হাই গাইস, আজকে আপনাদের এইচডিএফএক্স গ্লোবালের আরেকটি খুশির খবর দেব। হয়তো নিউজটি আপনারা শুনে নিয়েছেন যে এইচডিএফএক্স গ্লোবাল তার প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট ক্রিপ্টোর মাধ্যমে ছাড়বে। কিন্তু এই বিষয়টি কতটা সত্যি? কারণ অনেক ভিডিওতে আপনি শুনছেন ক্রিপ্টোর মাধ্যমে ছাড়বে, অনেক জায়গায় শুনেছেন ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট দেওয়ার জন্য স্টার্ট হয়ে গিয়েছে এইচডিএফএক্স। কিন্তু আপনারা কি রিয়েলিটিটা জানেন যে এইচডিএফএক্স গ্লোবাল অ্যাকচুয়ালি পেমেন্ট দেবে কি না? আপনারা যদি জানুয়ারি মাসে যদি দেখেন, ফেব্রুয়ারি মাসে যদি দেখেন, সেখানে দেখতে পাবেন অনেকেই কিন্তু ক্রিপ্টোতে উইথড্রল করার জন্য তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট, প্রিন্সিপালের অ্যামাউন্ট উইথড্রল করতে দিয়েছে। এখনও পর্যন্ত কি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে? যদি এসে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো, কারণ এখনও পর্যন্ত ক্রিপ্টোর মাধ্যমে যারা উইথড্রল করতে দিয়েছে তাদের কিন্তু কারো পেমেন্ট আসেনি ক্রিপ্টোর মাধ্যমে। তাই হয়তো এই মুহূর্তে আপনারা শুনছেন এইচডিএফএক্স গ্লোবাল তার প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট ক্রিপ্টোর মাধ্যমে ছাড়বে 30% ট্যাক্স কেটে নিয়ে। এই 30% ট্যাক্সের ম্যাটারটা আপনারা হয়তো আমার আগের ভিডিওটি দেখে নিয়েছেন, যেখানে আমি এক্সপ্লোর করে দিয়েছি যে কীভাবে 30% ট্যাক্স কাটবে আপনাদের। যদি আপনারা না দেখে থাকেন কমেন্ট বক্সের নিচে লিঙ্কটা পেয়ে যাবেন, দেখে নেবেন এই ভিডিওটি দেখার পরে। কিন্তু এখানে আরেকটি বিশেষ প্রশ্ন জেগে ওঠে, কারণ আপনারা জানেন এইচডিএফএক্স গ্লোবাল এই মুহূর্তে বলছে মিটিংয়ে যে তারা ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট ছাড়বে। যদি তারা ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট ছাড়তো এবং ব্যাংকিং সেক্টরে প্রবলেম চলছে তাদের উইথড্রল দেওয়ার জন্য, সেটা আপনারা প্রত্যেকে জানেন এবং আপনাদের আপলাইন থেকে শুনেছেন, লিডারের মুখ থেকে শুনেছেন এবং এমডির মুখ থেকে নিজেরা আপনারা শুনেছেন যে তারা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দিতে পারবে না, তাই তারা ক্রিপ্টোর অপশানটা নিয়ে আসছে। এখান থেকে আপনাদের আরেকটি প্রশ্ন জেগে ওঠে, যেটা আপনাদের প্রত্যেকের বোঝাটা দরকার। কারণ এইচডিএফএক্স গ্লোবাল ব্যাংকিংয়ের প্রবলেমটা ফেস করছে ফেব্রুয়ারি মাস থেকে, জানুয়ারি মাস থেকে, মার্চ মাস থেকে তারা ফেস করছে। তাহলে তারা যখন প্রফিট শেয়ারিং উইথড্রল করার জন্য অপশানটা ওপেন করে, আপনারা হয়তো শুনেছিলেন যে এইচডিএফএক্সের যে এমডি রয়েছে জুম মিটিংয়ে বলেছিল আপনাদের যে তারা প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা উইথড্রল করার জন্য এপ্রিল মাসে ওপেন করছে এবং আপনাদের এই 20 তারিখের মধ্যে এই পেমেন্টটা দেওয়া হবে। কিন্তু আপনারা কি জানেন এখনও পর্যন্ত প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টের উইথড্রল কারো অ্যাকাউন্টে আসেনি। আপনারা হয়তো শুনেছিলেন এইচডিএফএক্সের যে এমডি রয়েছে জুম মিটিংয়ে আপনাদের বলেছিল যে সেখানে আপনাদের এপ্রিল মাসের পেমেন্ট 20 তারিখের মধ্যে আসবে, কিন্তু এখনও কারো আসেনি। এখানে আরেকজন কমেন্ট বক্সে প্রশ্ন করে যে দাদা এইচডিএফএক্সের ঠিক জায়গায় রয়েছে। আপনি এবার ভাবুন, আপনি যে কথাটা বললেন যে এইচডিএফএক্স ঠিক জায়গায় রয়েছে, এইচডিএফএক্স যদি ঠিক জায়গায় থাকে এবং তার কমিটমেন্ট যদি ভালোভাবে করে থাকে, সেই কমিটমেন্ট যদি ঠিকঠাকভাবে রাখে, তাহলে আপনি হয়তো শুনেছিলেন এইচডিএফএক্সের যে এমডি রয়েছে জুম মিটিংয়ে বলেছিল যে তারা এপ্রিল মাসের 20 তারিখের মধ্যে কিছু পেমেন্ট ছাড়বে। আপনি কি কিংবা আপনার বন্ধু কিংবা আপনার আশেপাশে যে রয়েছে তারা কি এই এপ্রিল মাসের 20 তারিখের মধ্যে কোনো পেমেন্ট পেয়েছে? কোনো পেমেন্ট পায়নি। তারপরে আপনারা কি নিউজ শুনছেন যে এইচডিএফএক্স গ্লোবাল প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টের উইথড্রল ক্লিয়ার করবে এই এপ্রিল মাস থেকে ক্রিপ্টোর মাধ্যমে। আপনারা এখানে একটি সাধারণ নলেজ দিয়ে ভাবুন, যদি ক্রিপ্টোর মাধ্যমে তারা উইথড্রল করতো তাহলে কিন্তু তারা ফেব্রুয়ারি মাস থেকেই, মার্চ মাস থেকেই আপনাদের দিয়ে দিত, তাহলে কিন্তু তারা আটকে রাখতো না। প্লাস এমডি নিজের মুখে বলেছে যে তারা কোনো পেমেন্ট দিতে পারবে না এই বিগত 5 মাস, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মানে 5 মাস কমপ্লিট করার পরেই তারা দুটো অপশান চালু করবে, সেটা ব্যাংকিংয়ের পেমেন্ট উইথড্রল এবং ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্টের উইথড্রল। কারণ আপনারা কি জানেন এই ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্টের উইথড্রল করার জন্য হয়তো অনেক ভিডিওতে আপনি শুনছেন 30% ট্যাক্স কেটে নেবে। কেউ বলছে আপনাদের যদি 30% ট্যাক্স কেটে নেয় তাহলে কি হবে, এর সম্পর্কে অলরেডি আমি আলোচনা করে দিয়েছি নেক্সট ভিডিওতে। তাই এইচডিএফএক্সের সম্পর্কে অনেকে অনেক রকম বলছে, কিন্তু এখানে একটা জিনিস মন দিয়ে শুনবেন, কেউ যদি বলে যে এইচডিএফএক্স ঠিক জায়গায় রয়েছে, আপনারা একটা লজিক দিয়ে ভাববেন, কখনো কোনো কোম্পানি ঠিক জায়গায় রয়েছে আপনি বুঝতে পারবেন যদি সেই কোম্পানির পেমেন্ট যদি অল টাইম মতো ক্লিয়ার হয়ে যায়, কিংবা যদি টাইম মতো নাও ক্লিয়ার হয়, মাসের 10 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এবং 20 তারিখের মধ্যে যদি কোনো কোম্পানি তার পেমেন্ট ক্লিয়ার করে দেয়, তাহলে ভাববেন যে কোনো কোম্পানি ঠিক জায়গায় রয়েছে। কিন্তু যদি আপনাদের কোনো কোম্পানি বলে হঠাৎ করতে যে তারা 5 মাস পেমেন্ট দিতে পারবে না, তাহলে আপনি কি করে 100% বিশ্বাস করে নেবেন সেই কোম্পানি পুরো ঠিক জায়গায় দাঁড়িয়ে রয়েছে?
আপনি সাধারণ একটি নলেজ দিয়ে ভাববেন যে কোনো কোম্পানি যদি আপনাকে বলে যে আপনাকে 5 মাস পেমেন্ট দেব না, আপনাকে 5 মাস পরে পেমেন্ট দেব, এবং যদি আপনাদের এই বিষয়টি অনেকটা খারাপ লাগতে পারে, তাহলে আপনি সাধারণ একটি এক্সাম্পল দিয়ে ভাবুন। যদি আপনাকে কোনো কোম্পানি কাজ করাচ্ছে, কাজ করানোর সাথে সাথে হঠাৎ করতে যদি কোনো কোম্পানি আপনাকে বলে আপনাকে 5 মাস আপনাকে কোনো পেমেন্ট দেওয়া হবে না, আপনি শুধু কাজ করে যান, তাহলে কি আপনি কি সেই কোম্পানি দিয়ে কাজ করবেন না করবেন না? এই মতামতটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। হাই গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন একটি আপডেটের সাথে।